হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজই হলো রবিবার, আর এখন ঘড়ি কাটায় 9টা বাজে। ঘুম দিয়ে উঠেছি একটু দেরি করেই, যেহেতু আজকে ছুটির দিন সেই কারণে। তো সকাল দিয়ে বেশ মেঘলাই আছে, রোদ্দুরটা আজকে বাইরে নেই। তো আজকে সারাদিনটা কীভাবে কাটাবো সেটা আজকে তোমাদেরকে শেয়ার করবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর এখন আমি বসাবো চা, মুখ ধোয়া হয়ে গেছে। তো ঘুম দিয়ে উঠে আগে ফ্রেশ হয়ে তারপরে ব্লগটা শুরু করেছি এই আর কি। তখন চা বসাবো। তো চলো এখন যাওয়া যায় প্রথমে রান্নাঘরে। এইদিকে দেখো আমি দুধ চা কিন্তু বসিয়েও দিয়েছি। চা খেয়ে তারপরে মা কিন্তু সকালে আজকে টিফিনে বানাচ্ছে লুচি। তো আমি বললাম আজকে লুচিটা করো, অনেক দিন ধরে না খাওয়া হয় না লুচিটা। আর যা পরিমাণের গরম পড়েছিল তখন এইসব ভাজাভুজি খেতে একদমই ভালো লাগতো না। তো এই ইদানিং কদিন ধরে একটু বৃষ্টি হচ্ছে, সেই কারণে মাকে বললাম একটু লুচি করতে। তো মা এদিকে লুচি সাথে ছোলার ডাল, আর লুচি মানে একটু ছোলার ডাল ভালোই লাগে খেতে, সেই কারণে এদিকে কিন্তু ছোলার ডাল হচ্ছে। আর দেখবে ছুটির দিনে না মনে হয় শুধু এটা খাই ওটা খাই এরকমই মনে চায়। তো সেই কারণে লুচিটা যখন করছি সেই কারণে ছোলার ডালটা করছি। কিন্তু ছুটির দিন বলে কিন্তু বিশ্রাম নেই, ছুটির দিনে বলতে গেলে বেশি কাজটাই থাকে। দেখো ছোলার ডালটা কিন্তু প্রায় হয়েই গেছে। সিম্পলভাবে, কোনো সেরকম মশলা দেওয়া হয়নি, খুবই সিম্পলভাবে রান্না হয়েছে। তো ছোলার ডাল লুচি খেয়ে তারপর নামলাম কাজে। প্রথমেই বললাম কোনো মানে ছুটির দিনে বসা নেই, আরও বেশি কাজ থাকে। তো দেখো মশলার কৌটোগুলো সব একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। মশলাগুলো ঢেলে নেওয়ার পরে এই যে কৌটোগুলো দেখতে পাচ্ছ, ভালো করে একটুখানি উষ্ণ গরম জল নিয়েছি, তার মধ্যে লেবুর রস দিয়ে তোমার বাসন মাজার লিকুইড দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম কৌটোটা আর ঢাকনাগুলো। তারপরে এই যে ভালো করে সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। চিমনি থাকলেও কি বলো তো, প্রচুর পরিমাণে তেল ছিটে পড়েছে। মানে আমাদের চিমনিটা না এখন অবধি সার্ভিস করানো হয়নি, সে লাগানোর পর দিয়ে। এবারে ওখানে আর তেল ছিটে মানছে না, সেই কারণে এতটাই তেল ছিটে পড়ে গেছে। নাহলে খুব একটা কিন্তু তেল ছিটে পড়ে না, কিন্তু অনেকদিন যেহেতু সার্ভিস হয়নি সেই কারণে সেটা আর নিতে পারছে না চিমনি। তো বলেছে দেখি কবে সার্ভিস করতে আসবে, কথা হয়েছে, আসার কথা আছে 2 দিনের মধ্যে। তো চলে আসলে তো ভালোই, এত কষ্ট আর করতে হবে না। আর প্রচুর মানে অনেক দিন বাদে অবশ্যই আমি এত পরিষ্কার করে করলাম। অন্যদিন কী করি বলো তো, মশলার মধ্যে মানে মশলা কৌটোর মধ্যেই থাকে, জাস্ট ভালো করে ঢাকনাটা আটকে সেটাকে একটুখানি উপর দিয়ে একটু মেজে মানে অল্পর মধ্যে কাজ সেরে ফেলতাম। কিন্তু আজকে পুরো কৌটো ভালো করে গরম জল দিয়ে পরিষ্কার করেছি, তেল ছিটেটা ভালোভাবে উঠে গেছে। তারপর স্নান টান করতে গেলাম। স্নান করে এসে দেখি মা বাজারে গিয়েছিল, তো বাজার দিয়ে একটা কাঁঠাল নিয়ে এসছে, সেই কাঁঠালটাই তোমাদেরকে দেখালাম। আর এইদিকে দেখো মা আবার রান্না বসিয়ে দিয়েছে দুপুরের জন্য। আজকে দুপুরে চিকেন কষা হবে। আর প্রথমে তো বললামই বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিনেই টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর এখানে দেখো কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে করেছে। হয়ে গেছে। আর এই যে সকালবেলা বাজার করে নিয়ে এসে কাঁঠাল, এটা এখন ভাঙবো। আর তার আগে একটু হাতে তেল মেখে নিচ্ছি, নাহলে প্রচুর আঠা কাঁঠালের। তা কি করে ভাঙবে? এরা কাছিতে না একটা এত হয়েছে। ও আর আমাকে দেখে বুঝতেই পারছো যে আমার কিন্তু কাঁঠাল ছাড়ানোর এরকম অভ্যেসই নেই, কিন্তু আজকে নিয়ে এসছে মা, তাই ভাবলাম আমি এইটা ছাড়াই। কিন্তু শেষমেশ কিন্তু আমি ছাড়াতে পারিনি, মাই ছাড়িয়ে দিয়েছে। দেখো কাঁঠাল কিন্তু ছোটো কোয়া, কিন্তু খুব মিষ্টি ছিল। এখন বিকেল বাজে 5:30, আর এই এখন বসে আছি ব্যালকনিতে। কি করব। আর আজকে সারাদিনের ওয়েদারটা খুবই ভালো ছিল, একটু রোদ ছিল না, মেঘলা মেঘলা, আর হাওয়াও আছে। তো এখন এই বসে আছি, একটু পরে যাব দিদার বাড়ির দিকে। আসলে কথা আজ অনেকটা কাজ করেছি, সব কাজ তো আর ভিডিওতে দেখানো যায় না, মানে এত তাড়াহুড়া করে করতে হয়েছে, সব কাজ ওর জন্য দেখাতেও পাইনি। যেটুকু পেরেছি সেটুকুই তোমাদেরকে শেয়ার করেছি। তো এর জন্য একটু কষ্ট হয়ে গেছে বলে এখন এই বসে আছি, তারপর যাবো দিদার বাড়িতে। দিদার বাড়ি থেকে চলেও এসেছিলাম। তারপর রাত্রিবেলায় দেখো লুচি আর মাংস নিয়ে বসে পড়েছি, আর বেশ ভালোই লাগে লুচি মাংসটা খেতে। তো দেখো ছুটির দিনটা যে কিভাবে চলে যায় টেরই পাই না। যত ভাবি একটু নিজের মতন করে থাকবো বা একটুখানি নিজে একটু বিশ্রাম নেব, সেদিন কিন্তু একদমই হয় না, কোনো না কোনো কাজ কিন্তু আমাদের মানে থেকেই যায়। তো এইভাবে আজকে আমার ছুটির দিনটা কেটে গেল। আর এই দেখো খাওয়া দাওয়া সারার পরে এই যে একটুখানি গ্লাসে মিশ্রি ভিজিয়ে রাখছি সকালবেলায় জল খাওয়ার জন্য। তো আজকের মতন ভিডিওটি তাহলে এখানেই এন্ড করছি বন্ধুরা। যদি ভালো লাগে একটা লাইক করো আর সাথে থেকো। গুড নাইট সবাইকে।